হাদিস শরীফের ভিতরে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এই মাসে রোজা রাখতেন, এই শাবান মাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন রমজান মাসে এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মালাকুল মউত এই মাসে সেই সমগ্র ব্যক্তিদের লিস্ট জমা দেয় যারা এই বছর মৃত্যুবরণ করবে। আগামী বছর যারা মৃত্যুবরণ করবে তাদের লিস্টটা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মালাকুল মউত জমা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি কি চাই না যে আমার নামের তালিকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এমন সময় জমা দেওয়া হোক যে সময় আমি রোজাদার। হাদিস শরীফের ভিতরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। মানুষের মৃত্যু যেভাবেই হবে তার কিয়ামত সেভাবেই হবে। অর্থাৎ দুনিয়াতে মানুষ যেভাবেই বসবাস করবে তার মৃত্যু সেভাবেই হবে, হাসরের ময়দানে সে সেভাবেই উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। কাজেই যে মানুষ রোজা রাখা অবস্থায়, যেমন আমি শাবান মাসে যদি রোজা রাখি এবং রোজা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে হাসরের ময়দানে আমি সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠব। আর রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি। ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, তারপর হচ্ছে রোজা। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দেন। আল্লাহ বলে, রোজার প্রতিদান আমি নিজের হাতে দিই। যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে কিয়ামতের দিবসে সে রোজাদার অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে। এই জন্য নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা তামুতুনা কামা তাহইয়াউন। তোমাদের মৃত্যু যেভাবে হবে, যেভাবে তোমরা মৃত্যুবরণ করবে কিয়ামতের দিবসে তোমরা সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উদিত হবে। কাজী আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারি, বেশি বেশি নফল রোজা রাখতে পারি। বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার অনেক সওয়াব, অনেক হাদিস রয়েছে এই মর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি রোজা রাখতেন। আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো এবং সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই মাসকে আমরা মূল্যায়ন করব। এই শাবান মাসকে গনিমত মনে করে আমাদের কর্মগুলো, যে কাজগুলো রমজান মাসে আমরা করব সেই কাজগুলো এই মাসে করে নিব। রমজান মাসে যেন আমাদের যে সমস্ত কাজকর্মে পরিশ্রম বেশি সেগুলো আমরা রমজান মাসে করব না, এর আগেই আমরা শেষ করে ফেলব। এবং যে সমস্ত জিনিসগুলো আমাদের ক্ষেত খামারে করার প্রয়োজন সেগুলো আমরা এই মাসে করে নিব। রমজান মাস যেন পেয়ে আমরা পূর্ণাঙ্গভাবে ইবাদত করে পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।